الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরা দুনিয়ার জন্য, পুরা জগৎবাসীর জন্য আল্লাহ তাআলার রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ষষ্ঠ হিজরিতে সুলহ হুদায়বিয়ার পরে, হুদায়বিয়া সন্ধির পরে মদিনাতে যখন আসলেন, জিলহজ মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করলেন, যেহেতু চুক্তিবদ্ধ হয়ে গেছি আমরা এখন মক্কা এবং মদিনা এবং আশপাশের যে সমস্ত এলাকাগুলোতে কাফেরদের বসবাস ছিল, ওই সমস্ত এলাকার কাফেররাও কেউ মুসলমানের সাথে চুক্তিতে ঢুকেছে, কেউ মক্কাবাসীর সাথে চুক্তিতে ঢুকেছে। এক প্রকার এই চুক্তির কারণে মক্কা এবং মদিনা এবং আশপাশ এলাকা হেজাজ এটা নিরাপদ ভূমিতে পরিণত হয়েছে। নিরাপদ, একজন আরেকজনের উপর হামলা করবে না, একজন আরেকজনের উপরে ক্ষতি করবেও না, এমন এক অবস্থা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করলেন যে যেহেতু নিরাপদ, আমরা এখন যদি চাই হেজাজের আশপাশ এবং দূর দূরান্ত অঞ্চলের যে সমস্ত রাজা বাদশাহ আছে তাদের কাছেও ইসলামের দাওয়াতের কার্য পরিচালনা করতে পারি। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী, হ্যাঁ এটা তো করা যায় যেহেতু নিরাপদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সম্পর্কে বললেন যে আমি তোমাদেরকে ওরকম মনে করি না যেরকম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার হাওয়ারিয়িন যারা ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগী, তাদের মতো মনে করি না। তাদের অবস্থা কেমন ছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগীদেরকে কোনো কথা বলতেন, তখন তারা বলতো, আল্লাহ নবী আপনি আমাদেরকে কাজ দিবেন তো কাছে কোনো কাজ থাকলে দেন, দূরবর্তী কোনো কাজ দিবেন না। তাদের অবস্থা ছিল, নবী যখন তাদেরকে কোনো কাজ দিত তারা বলতো যে কাছের যদি কোনো কাজ থাকে তাহলে দেন, দূরবর্তী কাজ আমাদেরকে দিয়েন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললাম, তোমরা তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারিনদের মতো, যেটা আমি দায়িত্ব দিব ওই দায়িত্বকে অস্বীকার করবে বা এর থেকে পাল্টানোর চেষ্টা করবে, এমন তো তোমরা না। সাহাবায়ে কেরাম এক বাক্যে বলল, আমরা তো এমন না, আল্লাহ নবী আপনি যেটা বলবেন আমরা ওইটাই করব। তো ওই মজলিসের মধ্যে যখন এই কথা চলতেছে
তো যেহেতু রাজা বাদশাদের কাছে চিঠি পাঠানো হবে, দাওয়াত ইসলাম পাঠানো হবে, তো ওই মজলিসের মধ্যে মুসলিম শরীফের রওয়ায়াত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে যখন এই কথা চলতেছে তখন ওইখানে সাহাবাদের মধ্যে থেকে কেউ বলল যে আল্লাহর নবী, আজমের যারা আরবি না ওই সমস্ত অঞ্চলের অনারবি রাজা বাদশা যারা আছে তারা তাদের কাছে যে পত্র যায় ওই পত্র ওই সময় পর্যন্ত গ্রহণ করে না যতক্ষণ না পর্যন্ত তার উপরে কোনো সিলমোহর না থাকে। সিলমোহর যদি থাকে ওই রাজা বাদশারা চিঠিকে গ্রহণ করে, নতুবা চিঠি গ্রহণ করে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বলা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে বলে, ঠিক আছে, যেহেতু দাওয়াতে ইসলাম দূর দূরান্ত পাঠানো হবে তাহলে একটা সিলমোহর বানানো হোক। তো কেমন বানানো হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে দিলেন, এই সিলের মধ্যে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি লেখা থাকবে? যে সিলটা বানানো হবে, যেই সিলটা বানানো হবে এই সিলের মধ্যে লেখা থাকবে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তিনটা লাইন এখানে, মুহাম্মদ একটা লাইন, রসুল একটা লাইন, আল্লাহ একটা লাইন, একটা সিলের মধ্যে। নিচে আস-সাতরুল আউয়াল প্রথম লাইন, নিচে মুহাম্মদ, এরপরে হলো রসুল, এরপরে সবার উপরে আল্লাহ লেখা। সিলটা কেমন ছিল? নিচের লাইন মুহাম্মদ, দ্বিতীয় লাইন হলো রসুল, উপর একবারে তৃতীয় নাম্বার লাইন উপরে যেটা রসুল, আল্লাহ লেখা। কি লেখা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সিলও বানানো হয়ে গেল। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন এলাকার রাজা বাদশাদের কাছে চিঠি লিখতেছেন। তো এই চিঠিগুলো নিয়ে যাবে সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠালেন মুহররম মাসের 7ম হিজরিতে হেরাকেল বাদশার কাছে। সাহাবী দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু তিনাকে দায়িত্ব দেওয়া হইল যে তুমি এই চিঠি নিয়ে হেরাকেল বাদশা কায়সারের রোমের বাদশা হেরাকেলের কাছে এই চিঠিটা নিয়ে যাবা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠির মধ্যে কি লিখেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখতেছেন প্রথম লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ কি ছিল প্রথম? মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি, মুহাম্মদ যিনি আব্দুল্লাহ আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল, ইলা হেরাকেল মালিকের রোম বা আজিমের রোম কয়েক রকম পাওয়া যায়। তো প্রথম শব্দ ছিল বিসমিল্লাহ। প্রথম কি লিখেছে? কার নামে শুরু করেছে লেখাটা? আল্লাহর নামে। তো আল্লাহর নামে শুরু করতেছি। এই চিঠিটা হলো মুহাম্মদ যিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল কার কাছে? হেরাকেল বাদশাহ, যে কায়সার রোমের বাদশাহ। তো ওই জমানাতে দুইটা শক্তি ছিল। পরাশক্তি কটা ছিল? একটা ছিল কায়সার আর একটা ছিল কিসরা। কায়সার যারা ছিল তাদেরকে রুম বলা হয়তো। এরা ছিল হলো আহলে কিতাব। আহলে কিতাব অর্থাৎ খ্রিস্টান এবং ঈসাই এবং নাসারা ছিল, ঈসাই এবং ইহুদ ছিল তারা। আরেকটা ছিল পরাশক্তি, তাদের নাম ছিল কিসরা। তো তারা ছিল হল মাজুসি, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, এই জাতীয় ধরনের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠাইলেন কার কাছে? রোমের বাদশাহ কায়সারের বাদশাহ হেরাকেলের কাছে। দাহিয়া কালবি এই চিঠি নিয়ে গেল। তো এই চিঠির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আদউকা ইলা দাআয়াতিল ইসলাম, হে কায়সার, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিতেছি। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত দিতেছি। যদি তুমি ইসলামের দাওয়াত গ্রহণ করো, ইউতিকাল্লাহু আজরা মাররাতাইনি, আল্লাহ তাআলা তোমাকে ডবল প্রতিদান দিবে। কেন ডবল প্রতিদান দিবে? যেহেতু তারা আহলে কিতাব, পূর্বের নবীর উপর ঈমান আনছে, আবার আল্লাহ তাআলা নবী পাঠাইছে, পরবর্তী নবীর উপরও ঈমান আনলো। আগের আমলের কারণে প্রতিদান
আবার পরবর্তী নবীর উপরে ঈমান আনার কারণে আরেক প্রতিদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির মধ্যে লিখলেন যে আমি তোমাকে ইসলামের দাওয়াত দিতেছি, আর তুমি যদি ইসলামকে গ্রহণ করো তাহলে তোমাকে আল্লাহ তাআলা ডবল প্রতিদান দিবে। আর ফাইন তাওয়াল্লাইতা, আর তুমি যদি দাওয়াত গ্রহণ না করো, আলাইকা ইসমুল আরিসিগিন, তোমার অধীনস্থ তোমার অনুসারীদের যে সমস্ত গুনাহ, এই সমস্ত গুনার বোঝা তোমার উপরে থাকবে। যেহেতু তোমাকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, তুমি এরপরে গ্রহণ করা দরকার ছিল, এবং তোমার এলাকার যে মানুষ আছে তাদেরকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করা দরকার ছিল, এটা যদি না করো, এই কারণে তোমাকে তাদের গুনাহগুলো তোমাকে নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসলিম তাসলাম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি নিরাপদ হয়ে যাবা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত লিখলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতও লিখে দিলেন, সূরা আলী ইমরানের আয়াত, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন, আসো একটা কালিমাতে। কয়টা কালিমাতে? এক কথার উপরে আসো। সেটা কি? ঈসাই যারা ছিল তাদেরও এক কথা, আমাদেরও এক কথা, ইহুদিদেরও এক কথা। কথা কয়টা? একটা জিনিস, যেটার উপর সবাই একমত। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, যে কথা হলো একটা, যারা দ্বীনে ঈসাইর উপরে সত্য দ্বীনে ঈসাইর উপরে আছে, যারা সত্য ইহুদির উপরে আছে এবং মুসলমান, তাদের তিনজনের একটা কথা, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহ ছাড়া আমরা কাহারকে আল্লাহর সাথে শরীক, আল্লাহর সাথে কাউকে শরীকও, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কোনো মানুষকে বা নেতাকে আমরা অলি হিসাবে, আমাদের মুরব্বী হিসাবে, আমাদের সম্মানিত নেতা হিসাবে আল্লাহ ছাড়া অনুসরণের যোগ্য কাউকে গ্রহণ করব না। এই কথার উপরে সবাই একমত। তো এটার উপরে এক নম্বরে আসো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন এই কথার উপরে, আল্লাহকে, আল্লাহর ইবাদত আল্লাহর সাথে শরীক করা যাবে না, এবং আল্লাহ ছাড়া কাউকে গ্রহণ করা যাবে না, এই জিনিসের উপরে তোমরা আসো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা এই কাজ না করো, ফাকুলু আশহাদু, এই কথা বলো নিশ্চয় যে আমরা মুসলমান। তোমরা যদি না বলো তাহলে এই কথা বলে দাও যে আমরা মুসলমান। তো এখন আসো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাওয়াত দিলেন এমন জিনিসের যে জিনিসটা সবার মাঝে একমত। সেটা কোনটা? আল্লাহকে রব হিসেবে মানা। তো এই চিঠি যখন তার হাতে পড়ল, হেরাকেল বাদশাহ সে দেহিয়া কালবিকে বলল যে আপনি মেহমান খানে অবস্থান করেন, আমি চিন্তা ফিকির করে আপনাকে এই ব্যাপারে জানাবো। দেহিয়া কালবি বলল যে ঠিক আছে, আমারও কিছু কথা আছে, শুনেন। তো দেহিয়া কালবি তিনি আবার নতুন করে কিছু কথা বললেন। দেহিয়া কালবি বলল যে দেখেন, আপনারা তো এই কথা স্বীকার করেন, ঈসা আলাইহিস সালামকে নামাজের আদেশ কে করেছে? তো হেরাকেল বাদশাহ বলল, যেহেতু তারা ঈসাই ছিল, সে বলল যে ঈসা আলাইহিস সালামকে নামাজের আদেশ আল্লাহ করেছে। দেহিয়া কালবি বলল, আমরা ওই আল্লাহরই ইবাদত করি। এরপরে দ্বিতীয় কথা, যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে, মাতৃগর্ভে তিনাকে লালন পালন কে করেছে? হেরাকেল বলল আল্লাহই করছে। দেহিয়া কালবি বলল, আমরা ওই আল্লাহরই ইবাদত করি। আসমান জমিনের মালিককে? দেহিয়া কালবি যখন এই প্রশ্ন করলো, হেরাকেল বলল আল্লাহ, আমরা ওই আল্লাহরই ইবাদত করি। কার ইবাদত করি বলতেছে? তো এরপরে দেহিয়া কালবি, ওই আল্লাহ তাআলা আমাদের মাঝে নবী প্রেরণ করেছেন, যেই নবী আমাদেরকে নামাজের আদেশ করে, যেই নবী আমাদের সৎ কাজের আদেশ করে, যেই নবী আমাদেরকে ভালো জিনিস গ্রহণ করতে বলে, যেই নবী আমাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখে। হেরাকেল বাদশাহ এগুলো শোনার পরে বলে, ঠিক আছে,
আপনি মেহমানখানায় আরাম করেন, আমি আমার পরামর্শ সভায় যারা আছে তাদের সাথে এই ব্যাপারে আলোচনা করে আপনাকে কিছু একটা জানাবো। তো হেরাকেল বাদশাহ সে এদিক দিয়ে একটা কাজ করলো, সে দুইটা কাজ করলো। কয়টা কাজ? দুইটা কাজ। একটা হলো যে তার এলাকার মধ্যে রোমের বড় আলেম ছিল দগাদির, দদ গইন আলিফ দালিয়ার, দগাদির। এদিক দিয়ে তার কাছে চিঠি পাঠিয়ে দিল যে আমার কাছে এমন এমন দাওয়াত নিয়ে আসা হয়েছে মদিনা থেকে, আপনার এই ব্যাপারে কি মত? আর দ্বিতীয় একটা সে কাজ করলো, সে তার খাদেম খুদ্দাম যারা তাদেরকে বলে দেয়, দেখো আরবের কোনো মানুষ পাও কিনা এলাকাতে। তা আরবের মানুষ খুঁজতে খুঁজতে পাওয়া গেল আবু সুফিয়ানকে। আমরা এই আলোচনা শুনছি আবু সুফিয়ান কি কি বলছে। তো আবু সুফিয়ান আসার পরে যা যা বললো, হেরাকেল বাদশাহ বুঝতে পারলো তার এই সব কথা শুনে যে তিনি আল্লাহর নবী। আর দ্বিতীয় ওই দিক থেকে দগাদির সেও চিঠি পাঠিয়ে দিল লেখা যে আমি কিতাবের মধ্যে ইনজিলে দেখার পরে যা যা শুনছি সব দেখে আমার কাছে এটা স্পষ্ট তিনি আল্লাহর নবী, তিনি আপনার কাছে চিঠি পাঠাইছে। এখন হেরাকেল বাদশাহ দেহিয়া কালবিকে ডাকলো, ডাকার পরে বলতেছে, দেখেন আমি তো মুসলমান হইতাম, কিন্তু আমি এখন কি হতে পারতেছি না, মুসলমান হতে পারতেছি না। তো হেরাকেল বাদশাহ এই সময় একটা কাজ করলো, সে একটা হল রুম, বড় একটা রুমে তার মন্ত্রী পরিষদের যারা ছিল এবং গুরুত্বপূর্ণ মানুষ সবাইকে ডাকলো একটা রুমের মধ্যে। ডাকার পরে সবাই যখন একত্রিত হইল, তো সে এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে যে চিঠি আসছে এই কথাগুলো শুনেল যে আল্লাহ তাআলা নবী পাঠাইছে, যেই নবীর অপেক্ষা আমরা করতেছি, ওই নবী আসছে, আমিও তাকে সত্যায়ন করেছি, তোমরাও তাকে সত্যায়ন করো। এই কথা শোনার সাথে সাথে ওই সবার মধ্যে যারা ছিল তারা উঠে দৌড় দিছে। কিতাবের মধ্যে তারা লাভ দিয়ে দৌড় দিছে, স্বাভাবিক দৌড় না, মানে যে যেমনি পারছে দ্রুত দৌড়। এখন যখন বাইরে হবে দেখতেছে দরজা বন্ধ। কি বন্ধ? হলরুমের দরজা বন্ধ। তখন আবার সবাইকে ডাকলো, আসো আসো। আসার পরে এখন বলল তাদেরকে যে আমি তোমাদেরকে পরীক্ষা করলাম, তোমরা আমার এই সংবাদ শুনে কি করো। আসলে বিষয়টা এমন কিছু প্রকাশ পায় নাই। তো এখন এই মন্ত্রী পরিষদ যারা ছিল তারা তার কথা শুনে বলল, তাকে সেজদা করলো এবং তার কপালে কি হইল না, ঈমান জুটল না। এই অবস্থা। তো দেহিয়া কালবিকে সে পাঠাই দিল, যে আপনি দেখলেন তো এই অবস্থা। এবার পাঠাইল দগাদির ওই আলেমের কাছে পাঠাইল। দগাদির আলেম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চিঠি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো সব শুনলো, শোনার পরে সে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলো। সে কালো কাপড় পরিহিত অবস্থায় ছিল, সে ঘরে গেল, গোসল করলো, সাদা কাপড় পরিহিত হয়ে সে তার গির্জার মধ্যে অন্যান্য সদস্য যারা ছিল তাদের সবাইকে বলল যে আমি এতদিন যে দিনের উপর ছিলাম এটা ছেড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এই কথা বলছে, গির্জার মধ্যে যে সমস্ত মানুষগুলো সব তার উপরে উপরে পড়ে তাকে পিটাইতে পিটাইতে মারি ফেলছে। এই জিনিসটা কে দেখলো? দেহিয়া কালবি দেখলো। দেহিয়া কালবি দেখিয়া কি রে বাবা এটা কি হইল? তো সে ওখান থেকে আইসা আবার হেরাকেলের কাছে আসছে। তো হেরাকেলকে এসে বললো যে আমি তো এমন এমন বিষয় দেখছি। হেরাকেল বলল, তুমি শুনো, আমিও যদি ওই সময় বলতাম যে আমি মুসলমান হয়ে গেছি, এটাই সত্য পরিপূর্ণ তাদের সামনে ইসলামকে বলতাম, তখন আমার পরিণতি এইটা হইতো যেরকম দাগাদিরের আলেমের হইছে। আমি যদি ওই দিন করতাম তখন আমাকে তারা পিটায় মারতো। আমি চাই না আমার রাজত্ব আমার থেকে হাত ছাড়া হোক। তো দেহিয়া কালবি সে ওই মজলিস থেকে সে গেল, যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো যে আল্লাহ নবী এই ঘটনা, যে দাগাদির সে আলেম, বহুত বড় আলেম, সে মুসলমান হয়েছে, তার সাথে এগুলো ঘটছে। হেরাকেল এই কাজ করছে, সে ইসলাম ধর্ম গ্রহণ করে না, বলছে তার বাদশাহী ছুটে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তার জন্য বাদশাহী যেটা, তার জন্য দুনিয়ার জিনিস নিরাপদ থাকতো যদি সে ইসলাম গ্রহণ করত। যেহেতু সে ইসলাম গ্রহণ করে না, তার বাদশাহীও থাকবে না, তার বাদশাহী কে দেবে হাতছাড়া। তো সে কিসের কারণে ইসলাম গ্রহণ করতে পারে নাই?
ক্ষমতার কারণে। কিসের কারণে? ক্ষমতা এমন এক জিনিস, এমন এক জিনিস যেই ক্ষমতার কারণে মানুষ পরিপূর্ণ দিনের উপর উঠতে পারে না। আর যদি সে বদ্দিনী অবস্থায় থাকে সে ইসলামের উপর আসে না। আর ইসলামের মধ্যে থাকার পরেও যদি ক্ষমতা তার কাছে থাকে সে পূর্ণাঙ্গ দিনদারও। ক্ষমতার লোভ এত বেশি খারাপ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তো যেটা বললাম, তো হেরাকেলের কাছে যখন চিঠিটা গেল তার অবস্থা হলো এইটা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো চিঠি পাঠাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে। এ হলো কিসরা, আগের জন ছিল কাইসার। কিসরা হলো যারা মূর্তি পূজারী ছিল। কি পূজারী ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলি ইলা কিসরা। তো কিসরার নাম ছিল খসরু পারভেজ। কি নাম ছিল? খসরু পারভেজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন, আসসালামু সালামুন আলা মান ইত্তাবাল হুদা। সালাম হলো ওই ব্যক্তির উপরে যে হেদায়েতের উপরে আছে। যখন দেখবেন আপনার সামনে কোনো গায়রে মুসলিম আপনাকে সালাম দিচ্ছে বা আপনি তার সাথে কথা বলতে, তাকে বলবেন সালামুন আলা মান ইত্তাবাল হুদা। অর্থাৎ সালাম হলো ওই ব্যক্তির উপরে যে হেদায়েতের উপর আছে। আবার হিন্দুরা যায় করেন আসসালামু আলাইকুম, খ্রিস্টানকে যায় বলেন না আসসালাম। কি বলবেন? যদি বলতেই হয় সালামুন আলা মান ইত্তাবাল হুদা। সালাম হলো ওই ব্যক্তির উপরে, শান্তির দোয়া ওই ব্যক্তির উপরে করতেছি যে হেদায়েতের উপর আছে। সে যদি হেদায়েতের উপর থাকে তাহলে এই দোয়া পাবে, নতুবা পাবে না। তো তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন। তো কিসরার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন। তো চিঠির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। তাকে বললেন, যেহেতু সে অগ্নি পূজারী ছিল, প্রথম শব্দ ছিল ওয়া আমিন বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে কি নিয়ে আসো? ঈমান। কারণ সে তো আল্লাহকে বিশ্বাস করে না। নাম্বার 2 লেখা ওয়াশহাদ আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় নাম্বার, এই কথার সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আদউকা বিদাআয়াত ইসলাম, যে আমি তোমাকে ইসলামের দাওয়াত দিতেছি। আসলিম তাসলাম, যদি ইসলামের দাওয়াতকে তুমি গ্রহণ করো তুমি নিরাপদ হয়ে যাবা। তুমি নিরাপদ হয়ে যাবা। ইসলামের দাওয়াতকে গ্রহণ করলে তুমি নিরাপদ হয়ে যাবা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল চিঠির মধ্যে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ইলান নাসি কুল্লিহিম। আল্লাহ তাআলা আমাকে সমস্ত মানুষের মাঝে রসুল হিসাবে পাঠাইছে। আলা মান কান হাইয়ান, যারা জমিনের বুকে জীবিত অবস্থায় আছে আর যারা এখনো আসে নাই, তারা তো এখন নাই। তো সবার কাছে আল্লাহ তাআলা আমাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমাকে রসুল হিসাবে পাঠানো হয়েছে। এখন আর সাথে সাথে ওয়াইহাকুল্লাহু আলাল কাফিরিন, এবং আল্লাহ তাআলা কাফেরদেরকে ধ্বংস করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি যখন ওই কিসরা সে পাইল, পাওয়ার পরে তার অবস্থা হইল, সে রাগে একবারে অবস্থা খারাপ। সে সাথে সাথে চিঠিটা ছিঁড়ে ফেলছে, সাথে সাথে রাগে চিঠিটা ছিঁড়ে ফেলছে। এবং কিতাবের মধ্যে লেখছে ওয়াকাদা ইয়াকতুলু আব্দুল্লাহ ইবনে হুযাফা। সে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মারার মতো অবস্থা সে করছিল, কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করছে, মারতে পারে নাই। অথবা অন্যদিকে মশগুল হয়ে গেছে অন্য কাজের দিকে, যে কারণে সেই কাজ থেকে ভুলে গেছে। তো এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তাকে চিঠি দিয়ে সে চলে আসছে, আর কথাবার্তা সে কিছুই বলে নাই। তো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু চলে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আল্লাহ নবী সে এই কাজগুলো করছে, যে সে চিঠিও ছিঁড়ছে এবং আমার সাথে কোনো কথাও বলে নাই। তো ওই দিক দিয়ে কিসরার খসরু পারভেজ, সে ইয়ামানের গভর্নর ছিল ওই জমানাতে বাজান। তাকে চিঠি পাঠাইলো যে তুমি আরবে এক ব্যক্তি, সে আমাকে চিঠি পাঠাইছে, তাকে তার কথাগুলো ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেনস্থা করা যায় এমন কথা বল। আমার গোলাম এই কথা বলছে, সে ওইখানে আমার কাছে সে চিঠি পাঠাইছে, আমাকে দাওয়াত দিচ্ছে, তো তুমি মানুষ পাঠাও, যায় একে ধরে নিয়ে আসো। তো বাজান দুইজন মানুষকে সে পাঠাইলো মদিনাতে। তো মদিনাতে যখন ওই দুইজন মানুষ আসছে, তারা অনেক পালহন ছিল,
তা আসার পরে আস্তে আস্তে মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা আয়েশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা ওই বাজানের চিঠিটা দিল, যে লেখা ছিল এখানে যে আপনাকে যাইতে বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে, অবস্থান করো, আগামীকাল তোমাদের সাথে কথা বলবো, আজকে না। কবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আগামীকাল কথা বলবো। তো দ্বিতীয় দিন যখন সে তার আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইল যে কেসরা অর্থাৎ খসরু পারভেজ তার বাদশাহী শেষ এবং তার রাজত্ব টুকরা টুকরা হওয়া শুরু, রাজশাহী শেষ। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল যে তার ছেলেই তাকে ক্ষমতার লোভে, খসরু পারভেজের ছেলে শিরোয়া তার ক্ষমতার লোভে তার বাবাকে সে হত্যা করছে। ক্ষমতার লোভে কাকে হত্যা করছে? শিরোয়া তার বাবাকে হত্যা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন তার বাদশাহী রাজত্ব এগুলো টুকরা হবে। এখন তারা এগুলা শুনা বেশি দিন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে ধরতে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এখান থেকে আসছে মাত্র, এটা হলো মঙ্গলবারের ঘটনা, 10 দিন 7-10 দিন হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলো বললো, ওই দুই ব্যক্তি চলে গেল, যে বাজানকে বিষয়গুলো বলল যে এমন এমন সে এগুলা বলছে আমাদেরকে যে খসরু পারভেজই নাই। তো বাজান খবর নিয়ে দেখলো ঠিকই তো খসরু পারভেজ নাই। আর ওই দুই ব্যক্তিকে বাজান বলল তুমি কি দেখছো? আমি দেখছি তার কাছে যে এমন এমন কথা বলে যেগুলো শুনে মনে হচ্ছে আমাদের কাছে যে সে কোনো রাজা বাদশা এবং না, সাধারণ রাজা বাদশার কথার সাথে তার কথা মিলে না। এই কথাগুলো শুনে আবার শুনলো যে খসরু পারভেজের রাজত্ব শেষ, বিস্তারিত অনেক কথা শুনে বাজান বলল সে কোনো বাদশা হবে না, নিশ্চয়ই সে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রেরিত নবী হবে। বাজানের অবস্থা হলো এটা, সে পরবর্তীতে সে নিজে মুসলমান হয়েছে, তার পরিবার পরিজন এবং তার সাথে মোহাব্বত করত এমন মানুষ এবং তার এলাকার মানুষও মুসলমান হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় চিঠি পাঠাইলো, কার কাছে পাঠাইছিল? কিসরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাইছিল নাজ্জাশী বাদশা। মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে মক্কা থেকে সাহাবায়ে কেরাম 2 বার হাবশাতে হিজরত করে। কতবার? 2 বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরতের পরেও 6 হিজরির পরেও 7ম হিজরিতে ওই আসমাহা নাজ্জাশী সে জীবিত ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চিঠি পাঠাইছিল, সে মুসলমান হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জবাব দিলেন যে আল্লাহ নবী আমি মুসলমান হয়ে গেছি এবং আমি এখানে যেরকম মুসলমানদেরকে সাহায্য করছি ভবিষ্যতেও করব। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এক চিঠি পাঠাইছিল নাজ্জাশীর কাছে, সে হলো দ্বিতীয় নাজ্জাশী। হাবশার বাদশা যেই হতো তাকে বলা হয়তো নাজ্জাশী। তো দ্বিতীয় জন মুসলমান হয়েছে কিনা এটা পাওয়া যায় না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাইছিলেন বাহরাইনের বাদশার কাছে, সেও অস্বীকার করে নাই। সেও কি করে নাই? অস্বীকার করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি পাইল বাহরাইনের বাদশা মুনজির, সে নিজে মুসলমান হইল এবং তার আরো পরিচিত যারা আছে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাইল সে মুনজির। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গসসান হারিসুল গসসানির কাছে চিঠি পাঠাইল। তো হারিসুল গসসানির কাছে যখন চিঠি পাঠাইলো তো তার অবস্থা হলো এটা, সুজা বিন ওয়াহাব সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে হারিস গসসানির কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়ে পাঠাইলো। হারিস গসসানি সে ছিল হলো কায়সারের পক্ষ থেকে নিযুক্ত গসসান এলাকাতে। তো যখন চিঠি পাঠাইলো তার অবস্থা হলো সে অনেক ব্যস্ত, তাদের রাজকীয় কাজের মধ্যে ব্যস্ত, তার এলাকাতে কায়সার আসবে এই জন্য সে অনেক কাজ করতেছে, সুযোগ দিচ্ছে না ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে, সুযোগ দিচ্ছে না তো কথা বলার জন্য। তো এই ফাঁকে ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু সুজা বিন ওয়াহাব সে চিন্তা করলো আমি বসে থাকবো। তো দারোয়ান যে ছিল ভবনে তার সাথে বসে বসে কথা বলতেছিল। তো দারোয়ানের নাম ছিল বিরি। তো সে তাকে বলল, সে বললো কি জন্য আসছেন? আমি তো চিঠি নিয়ে আসছি একটা। তো চিঠি কার কাছ থেকে? অমুকের কাছ থেকে। তো তিনি কেমন সব বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈহিক বর্ণনা যখন সে দিতেছে, ওই মিরি দারোয়ান সে তার চোখ দিয়ে পানি পড়তেছে। সে বলল তোমার এই অবস্থা? আমি ইনজিলের পরিপূর্ণ পড়েছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী কেমন হবে তার পূর্ণাঙ্গ অবস্থা সম্পর্কে আমার জানা আছে। আমার পরিপূর্ণ বিশ্বাস তিনি শেষ নবী, আমাকে মুসলমান বলো, আমি তার উপরে ঈমান নিয়ে আসলাম।
এটা অবস্থা কার? দারোয়ানের। আর সে বলতেছে, দারোয়ানে যে মিরি, সে বলতেছে আমি যে মুসলমান হয়েছি এই কথা যদি গস্সানি জানে তাহলে কিন্তু আমাকে মাইরে ফেলবে। তো গস্সানি 2-3 দিন পরে যখন কাজের থেকে ফারেক হইল, তো ওই দারোয়ান তাকে সুযোগ করে দিল, আপনি যান সুজাই ইবনে ওয়াহাব সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে, যে আপনি কথা বলেন। তো তার কাছে যে চিঠি দিয়েছে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে চিঠি দিছে, সে চিঠিটা পায়ে সাথে সাথে নিক্ষেপ করছে, ধরে নাই, ফালায় দিছে। ফালায় যে রাগ গোসা, আর বললো যে তাকে মেহমানখানা রাখো। আর এদিক দিয়ে সে আরেকটা চিঠি হেরাকেল বাদশা কাছে পাঠিয়ে দিল যে আমার সাথে এমন ঘটছে, চিঠি নিয়ে আসছে আরব থেকে এক ব্যক্তি, আমি তাকে হত্যা করতে চাই, ইত্যাদি ইত্যাদি যা লিখে পাঠাইছে। ওদিক দিয়ে হেরাকেল বাদশা বললো এই কাজ করো না, যা আছে তাই তাকে ছেড়ে দাও, কিছু করো না। আর এদিক দিয়ে সে তো গরম, আমি গস্সানি, সে বলতেছে মদিনাতে হামলা করবে, এই করবে সেই করবে, সবকিছু। তার হেরাকেল বাদশার পক্ষ থেকে তাকে জানায় দেওয়া হলো তুমি এই সমস্ত কিছুই করো না, এই অবস্থা। তো যখন এই অবস্থা, সুজা বিন ওয়াহাব সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওইখান থেকে চলে আসলো। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়গুলো বলল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলো যে দেখো ওই মিরি সে তো মুসলমান হয়েছে, সে দুনিয়া এবং আখিরাত পেয়ে গেল। আর এই গস্সানি তার অবস্থা পরিণতি অত্যন্ত করুণ, যেটা সে তার জীবদ্দশায় কিছুদিনের মধ্যেই দেখবে। তো অবস্থা হইল সে ইসলাম গ্রহণ না করার কারণে তার উপরে বিপদ আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানাতে এই এলাকাগুলো সব ইসলামের ছায়াতলে চলে আসে, তাদের হাতে ওর রাজত্ব ছিল না।